হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি, বাইরের রাস্তা দিয়ে। তো আমি এখন কোথায় যাচ্ছি? আমি এখন যাচ্ছি হচ্ছে জুতো কিনতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নয়, এখন বাজে প্রায় 9:30। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। পাড়াতে বিক্রি করতে এসছে আর আমার জুতোটা পুরো ছিঁড়ে গিয়েছে। তো ভাবলাম চলো এখান থেকে যদি ভালো জুতো পাওয়া যায়, হঠাৎ তো দরকার, তো ওখান থেকে কিনে নেব। তো চলো দেখি। তো ওদিকে জুতো কিনে নিয়েও চলে এসেছি, পরে তোমাদেরকে দেখাবো। তো আজকে কী করে স্নান করবো কি জানি, তবে স্নান বন্ধ করবো না, স্নান তো অবশ্যই করবো। সকালের কাজকর্মগুলো আগেই সারা হয়ে গিয়েছিল, তো বাইরে যাওয়ার আগেই তো এসেই ঝটপট রান্নাটাও বসিয়ে দিয়েছি। বন্ধুরা, বাইরের জাস্ট ওয়েদারটা শুধু দেখো। এখন বাজে কটা জানো? 12:30। তো দেখতে পাচ্ছ এখন তো এতক্ষণ তো কী বলবো, এত কষ্টে কাজবাজগুলো সারলাম, একটুও মানে রোদের দেখা নেই। 12:30 বাজে, পুরো কুয়াশায় আচ্ছন্ন। তো এই দেখো আমি এখন রান্না করতে করতে তোমাদেরকে দেখাচ্ছি। তো গায়ে থেকে চাদরটাও খুলতে পারিনি, দেখতে পাচ্ছ কতটা পরিমাণে কুয়াশায়। দেখো, এই দেখো, তো এক ফোঁটা রোদের দেখা নেই। আর কটা বাজে? এই দেখো, 12:15। তোমাদেরকে দেখিয়ে দিলাম কি অবস্থা। দেখো আকাশের অবস্থা, একটুও রোদের দেখা নেই। তো চলো, উপরের কাজবাজ তো খুব জুড়ি সুড়ি মেরে করেছি, আর রান্নাঘরটা কি রান্না করছি তোমাদেরকে দেখাই। তো এই দেখো, শাক ভাজা করেছি, আর এদিকে উচ্ছে দিয়ে মাছের ডিম দিয়ে ভাজা করেছি, আর এদিকে করব ডিম, এই ভাজা ডিম দিয়ে আর সয়াবিন দিয়ে আলু দিয়ে ঝাল। আর ওদিকে ভাতটা তো হয়ে নামিয়ে রেখেছি। তো মাছ ছিল আর ঝোল করতে ইচ্ছা করছিল না, এতটা পরিমাণে ঠান্ডা না, মনে হচ্ছে যেন একটু ঝাল ঝাল কষা কষা জিনিস খাই। ঝোল পাতলা আর ভালো লাগছে না এত ঠান্ডায়। আমি গা থেকে চাদরটা খুলতেই পারছি না, এতটা পরিমাণে জিনিস দেখা। এই দেখো, আমার ভেজানো পড়ে আছে, আমি কাচতে পারছি না, এতটা পরিমাণে ঠান্ডা। সেখানে কলের ওখানে বাসন আছে, আমি এতটা পরিমাণে ঠান্ডা বাসনও মাজতে পারছি না। কি বলবো, জল পুরো যেন কনকন করছে ঠান্ডা। তো এই দেখো না, এগুলো পড়ে আছে। তো থাক, দেখি। তো আমি ফার্স্ট টাইম এইরকমভাবে ছোটো ছোটো করে আলু দিয়ে সয়াবিন রান্না করিনি। সয়াবিন এরকমভাবে কেটে রুটির সঙ্গে খেয়েছি, পরোটার সঙ্গে খেয়েছি। এই টাইম মানে ফার্স্ট টাইম ভাতের সঙ্গে খাবো। তো টেস্ট একই রকমই হয়, শুধু ছোটো জাস্ট আলুটা আর বড় আলু একই ব্যাপার। তো মশলা দেওয়া হয়ে গিয়েছে, আর আলু আমার প্রায় ভাজতে ভাজতে পুরো সিদ্ধও হয়ে গিয়েছে। তো চলো এবার জলটা ঢেলে দিয়ে আমি কাচাকুচিটা সেরে আসি ঘাটে থেকে। কলে জল দিলে অনেকক্ষণ ধরে জল ঘাঁটতে হবে। তো এর মধ্যে আবার উপরে চলে এসেছি, দেখো ওদিকে রান্না হচ্ছে, রান্না বসিয়ে দিয়ে উপরে হঠাৎ একটা দরকারি কাজ, তো একজন ফোন করলো। এদিকে দেখো আমার ফটোটাকে কেটে নিচ্ছি। তো পরে এইগুলো শেয়ার করব কিসের জন্য ফটো দিচ্ছি লাগাচ্ছি, তো কি কারণে। দেখো কিছু জেরক্স, তো উনি নিজেই বললো যে আমাকে যে দিয়ে দাও, আমি জেরক্স করে নেব। তো এই সব কিসের জন্য করছি কি না করছি তোমাদেরকে পরে আমি জানিয়ে দেবো, এখন কাজটা হোক তারপর। তো চলো ওইগুলোকে ঠিকঠাক করে দিয়ে দিই। অরিজিনালগুলো আমার মানে জেরক্স করতে যাওয়ার সময় নেই, তো বুঝতে পারছি। তো উনি বললো যে আমার কাছে সব কিছু দিয়ে দাও, তো আমি জেরক্স করে নিচ্ছি। আর বিশ্বস্ত মানুষ বলেই সব কিছু অরিজিনালগুলো তার হাতে সত্যি কথা বলতে তুলে দিতে পারছি, তো নাহলে তো দিতে পারতাম না। তো চলো গুছিয়ে দেখি কোন প্লাস্টিক হোক যাই হোক, খুঁজেই পাচ্ছি না। যে হাতের কাছে কী বলো তো, সময় মতো মানে কিছু খুঁজে পাই না। আছে ঠিক মতো সব কিছু সব জায়গায়। দেখো এখন বাজে 3টে, তো 3টের সময় দেখে মনে হচ্ছে যেন সবে ভোর হয়েছে। তো এতটা পরিমাণে ঠান্ডা, তো কি আর বলবো। চারিদিকটা দেখো অন্ধকার অন্ধকার আর অন্ধকার পুরো দেখো। আর তার সঙ্গে হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি, ভাবা যায়। তো পুরো অন্ধকারই দেখো, কি ঠান্ডা ঠান্ডা। তো বন্ধুরা, রোদ না ওঠায় এতটা পরিমাণে ঠান্ডা, মানে কি আর বলবো। স্নান করে আবার গায়ে চাদরটা জড়িয়ে নিয়েছি, এখনও পর্যন্ত খাওয়া হয়নি। এখন 3টে বাজে। তো বর তো ডিউটি গিয়েছে, তো ওই জন্য আর খাওয়া হয়নি। ও আসলে একসাথে দুজনে খেয়ে নেব। তো এদিকে বাবু ঘুমাচ্ছে, এতটা ঠান্ডা তোমাদেরকে কি বলবো। আর সোয়েটারটা কী পরবো বলো তো, আবার সন্ধ্যের সময় সোয়েটারটা খুলে সন্ধ্যে দেওয়ার জন্য জামা চেঞ্জ করতে হয়। তো ওই জন্য সোয়েটারটা পরতে ভালো লাগে না, বারবার পরা খোলা, নাহলে সোয়েটার পরলে তো গায়ে গরম লাগেই। বেশ ভালো
ভালো লাগে। কিন্তু এদিকে দেখো চাদরটাও ভালো করে জড়িসড়ি মেরে নিয়েছি। সন্ধ্যাবেলা ছোট্টখাট্ট একটা পিকনিকের আয়োজন হয়েছে, তো সেই পিকনিকের জন্য মাংস রান্না করছি। না, এটা আমি রান্না করছি না, ছোটদা সেটা রান্না করছে। আর এখন এটা ডাল সিদ্ধটা সকালে করেছিলাম, ফ্রিজে ঢোকানো হয়নি, এটা ফ্রিজে দিয়ে দেবো। আর এটা হচ্ছে ছোটোখাটো পিকনিক, এটা হচ্ছে আমার বড়দের পিকনিকের জন্য আমি চিকেনটা রান্না করে দিচ্ছি। ও পড়াতে গিয়েছে, এই আর কি, মাস্টারদের পিকনিক হলে যা হয়। ও পড়াতে গিয়েছে আর আরেকজন, 3জন মিলে করছে, সেও পড়াতে গিয়েছে। তো হাই, এখানে গান চলছে দেখো। এখানে আমি চাদর টাদর গায়ে দিয়ে তো পিকনিকের মাংস রান্না করছি। আর ওদিকে রান্না করছে আমার দেওর, তো সেটাই দেখাচ্ছি। তো ওই পিকনিকে হচ্ছে আমি আছি, আর এটা হচ্ছে ওদের জন্য, তোমার বড়দের জন্য। ওরা 3-4জন বন্ধু মিলে পিকনিক করছে আর কি। তো এই দেখো ছোটদা কেমন নাচানাচি করছে, তো প্রচুর মজা হচ্ছে, এখানে গান চলছে। তো তো এই দেখো মাংস, ওটা হচ্ছে গিলে মেটে তো পা ছাঁট যেটাকে বলে, তো ওটা রান্না হচ্ছে। আর মাংসটা একটু পরে রান্না হবে। যে ওই যে জোগাড় করা আছে দেখতে পাচ্ছ, ওখানে হবে লুচি আর মাংস আজকের পিকনিকে, তোমরা দেখতে পাবে। আর ছোটদা থাকলে পিকনিকের রান্না বান্না বলো তো সব রান্নাই ছোটদাই করে। আর এদিকে দেখো আমিও আমার রান্নাটা সেরে ফেলছি ছটপট করে দুজনে। আর ওখানে আরও সবাই আছে, গল্প গুজব করতে করতে বেশ রান্না বান্না খুব জমে উঠেছে। আর এদিকে ছোটদা একটু টেস্ট করার জন্য ডাকলো, তো আমি একটু টেস্ট করে দেখছি দেখো। তো বলছি একটু নুনটা হয়ে গেছে যেন। তো যাই হোক, দুজন মিলে আমিও রান্না করছিলাম, ছোটদাকে দিয়ে টেস্ট করাচ্ছিলাম। তো বেশ ভালোই মজা হচ্ছে। আর বাচ্চারা হচ্ছে বারান্দায় খেলা করছে, একটু পরে দেখাচ্ছি তোমাদের। কয়েকটা ফ্যামিলি নিয়ে হচ্ছে ছোটোখাটো পিকনিক চলছিল বাড়িতে, মানে সব জায়গায় পিকনিক হলো দেখো। বন্ধুদের পিকনিক, আমাদের সেই পাড়ায় পিকনিক, আবার এই বাড়িতে পিকনিক, মানে সব জায়গায় বেশ এই শীতটা বেশ মজাই পিকনিক পিকনিক করে বেশ কেটে যাচ্ছে। না, এত সুন্দর টেস্ট হয় দেখতেই পাচ্ছ, হাতটা চেটে চেটে খাচ্ছি। আর আমাদের বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয় ছোটদাই রান্না করে, মিনিমাম ও 100-150 লোকের রান্না করে দিতে পারে, তো খুব মজাই হয়। আর এদিকে দেখো নাচতে শুরু করে দিয়েছি, সুন্দর গানও চলছে। তো রান্না করতে করতে ওরা তো এনজয় করছে, আমি এদিকে রান্না করতে করতেও এনজয় করছি, চলো দেখাচ্ছি। এদিকে তো ভেবেছিলাম ছোটো কড়াটায় মাংসটা ঠিক রান্না হয়ে যাবে, এই মাঝারি কড়াটায়। তো তারপর দেখলাম না, এতে নাড়াই যাচ্ছে না কোনো, মানে কেমন একটা রান্নাটা হচ্ছে, বাজে হচ্ছে। তো ওই জন্যে ভাবলাম চলো ওই ছোটো কড়াটায় না দিয়ে বড় কড়াটা, ছোটদার যেহেতু মানে ছাঁটটা রান্না হয়ে গিয়েছে, তো ওই জন্য আবার কড়াটা নিয়ে আসলাম, উনুনে বসানো ছিল। আর ধোয়া মাজা করিনি, ওই কড়াটাই একটু জল দিয়ে এই করে নিয়ে মাংসটা ঢেলে দিচ্ছি ওই কড়াতেই। তো এই কড়াটায় বেশ খেলিয়ে টেলিয়ে রান্নাটা হবে, সুন্দরভাবে রান্নাটা হবে। তো মাংস রান্না একটু বড় করা হলে নাড়তে সুবিধা হয়, এই আর কি। আর ওই মাংসটা পুরো দেখতে পাচ্ছিলে পুরো ভর্তি হয়ে যাচ্ছিলো, একটু নাড়তেই পারছিলাম না। তো যাই হোক, রান্নার সিনটা ভালোই হচ্ছে। এদিকে ছোটদা মাংসটা বসিয়েও দিয়েছে, আর আমাদের লুচিটা হচ্ছে গ্যাসে তো করা হবে। আর এদিকে দেখো ও একটু সেলফি তুলেন, ফটো তুলে রাখছে। তো ও আবার একটু ফেসবুকে দিতে বেশি ভালোবাসে। তো যাই হোক, এদিকে দেখো মাংসের আলু এদিকে ভাজা হয়ে গিয়েছে, হালকা করে ভেজে তুলে নিয়েছে। তো আর ওদিকে চলো দেখাচ্ছি সবাই কী করছে। তো বাচ্চারা তো নাচানাচি করছে, আর এদিকে আমার যা দেখো কী করছে, ও স্যালাড কাটছে। স্যালাড মানে একটু টিফিন ফিফিন করা হবে, তো চলো স্যালাডটা কেটে নিই। এই দেখো ছাঁট আমাদের, ও দেখাচ্ছে তোমাদেরকে, দেখো আমি ক্যামেরাটা মানে ওতেই ডুবিয়ে দিতে যাচ্ছিলাম। এদিকে দেখো শসা ছাড়িয়েছে, আর এদিকে টমেটো গাজর পেঁয়াজ তো একটু তুললো। তো চলো, ও ভাবছে, বলে যে একটু টেস্ট করা যাক, আমি একটু শসা তুলে খেয়ে নিলাম। আর এই দেখো নাচানাচি চলছে। তুমি আবার এখানে কোথায় কাজ করছো? ও লোকদের জোগাড় করছো নাকি নিয়ে যাওয়ার জন্য? কে জানে বাবা, ওইসব জানি না। হ্যাঁ, এখানে কোন নিলেই তো হয়ে যাবে। এখানে এত আগুন। লেচিটা একটু বড় বড় করলে 4টে জায়গায় 2টো খাবে লোক।
তো এখন লুচি ভাজা হয়নি, কিন্তু এখন হচ্ছে পাপড়ি চাট খাওয়া হবে। তো একটা একটা করে আইটেম বেড়েই যাচ্ছে। এখন পাপড়ি চাট খাওয়া হবে, পাপড়িগুলো ভাজা হচ্ছে। তো এখানে যে কটা ফ্যামিলি মিলে পিকনিক করা হবে সেই কজন তো এখানে আছে। দেখো ওরাও একটু রেডি করে দিচ্ছে পাপড়ির উপরে তো মশলাটা দেওয়ার জন্য, জাস্ট অল্প হালকা মশলা দিয়ে একটু পাপড়ি চাট খাওয়া হবে। তো দেখতে পাচ্ছ সবাই আগ্রহ সহকারে। এদিকে দেখো ছাঁট টিফিন খাওয়া হচ্ছে। তো সবাই ছাঁট দিয়ে মুড়ি খাচ্ছে, আমিও ভাবলাম চলো আমিও একটু শুধু শুধু খেয়ে নিই। এদিকে স্যালাড আর ছাঁটটা নিয়ে নিয়েছি, দারুণ দুর্দান্ত রান্না হয়েছে। তো চলো ঝটপট খেয়ে ফেলি। দেখিস গরু চাষ করে নিস তো। কেন কেন নিমন্ত্রণ করেন এখন কিসে যাওয়া? দেখলে লুচি ভাজছিল, আর এখানে দেখো সবাই খেতে বসিয়ে গেছে, সবাই যে যার বাড়ি যেতে হবে। তো এখানে আবার একটা বউদের মতো একটা থাকে। তো এই টাইমের মধ্যে সবাই যে যার বাচ্চা কাচ্চা, আবার কালকে স্কুল আছে, তো ওই জন্য যে যার বাচ্চাদের খাওয়াতে বসে গিয়েছে। সবাই বলছে যে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, তো ওই জন্য আবার তাড়াহুড়ো করে সবাই খেতে বসে গেল। তবে আমি এখন একটুখানি খাবো না, ভাবছি পরে খাবো। তো এই ভাবলাম যে এই সবে খেলাম আবার খাবো, তো ওই জন্য আর খেলাম না। তো যাই হোক, এদিকে বাবু খেতে বসেছে, চলো বাবুকে খাইয়ে দিই। তো তারপর দেখছি যদি খিদে পায় খাবো, নাহলে খাবো না। দেখতে পাচ্ছি লুচি আর মাংস, আমাদের আজকের এটাই খাওয়া দাওয়া। তো এই দেখো আমার যাই বাদে মাংস দেখেছো, ও শুধু ডান্ডিগুলো ফেলে রেখেছে, সবাই খাচ্ছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা বাড়াবো না। তো ওরা সব খাওয়া দাওয়া করছে, আর আমি একটু পরেই খাবো, একটুও পেটে জায়গা নেই খাওয়ার মতো। আর থাক, ওর বাবাও খেলতে গিয়েছে, তো ভাবলাম চলো ও খাবারটা তুলেও রেখেছে ছোটদা, তো একটু পরেই খেয়ে নেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর চলো আজকের মতো টাটা, কালকে দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। বাই, গুড নাইট।